এক প্লেট ফুচকা দে তো। সরি ম্যাডাম, আমি ফুচকা দিতে পারবো না। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলতেছিস? ফুচকা যখন দিতেই পারবি না, তাহলে কেন এখানে দোকান খুলে বসে আছিস তুই? আরে ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমার কথাটা তো একবার শুনবেন। এই, আমি তোর খাই না পড়ি যে আমি তোর কথা শুনবো? এত কথা বাদ দিয়ে এক প্লেট ফুচকা বানা। আরে বাবা, আমি তো আপনাকে বললাম যে আমি আপনাকে ফুচকা দিতে পারবো না। আপনি তো আমার পুরো কথাটাই শুনছেন না। আমার কথাটা শুনুন, তারপর আপনি আমার সাথে রিঅ্যাক্ট করুন। এই ছোট লোকের বাচ্চা, তোকে ফুচকা দিতে বলছি, তুই ফুচকা দে। এত কথা কেন বলতেছিস তুই? দেখুন, আপনি কিন্তু এবার একটু বেশি বেশি করছেন। আপনি আমার পুরো কথাটাই শুনছেন না, আপনার মতো আপনি বকবক করেই যাচ্ছেন। আমি তো এই দোকান। তুমিও না কাদের সাথে কথা বলতেছো? এইসব গরিব ফকিরদের সাথে কথা বলে কোনো লাভ আছে? আর হ্যাঁ, তোরে যা বলতেছো তা করলেই তো পারিস, এত কথা কিসের? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এইসব ফকিনি বাচ্চাদের সাথে না কথা বলে কোনো লাভ নাই। আর এই ফকিনির বাচ্চা, তোর ফুচকার দাম কত? হ্যাঁ, তুই আমাকে এক প্লেট ফুচকা দে, আমি তোকে 1000 টাকা দিয়ে দেবো। আর তুই তো ফুচকা বিক্রি করতে আসছিস, তাই না? এত বড় সাজার কি আছে এখানে? সরি, আমি আপনাকে ফার্স্টেই বলেছি যে আমি ফুচকা আপনাকে দিতে পারবো না। আর তাছাড়া এই দোকানটাও তো আমার না। সেই কখন থেকে আপনাকে আমি বলার চেষ্টা করছি যে এই ফুচকার দোকান আমার না, আমার না, কিন্তু আপনারা আমার কোনো কথাই শুনছেন না। উল্টো আমার সাথে রিঅ্যাক্ট করলেন, আমার গায়ে পর্যন্ত হাত তুললেন। শুনুন, এই ফুচকার দোকানটা যদি আমার হতো না, তবু আপনার মতো মেয়ের কাছে আমি ফুচকা বিক্রি করতাম না। এই দোকানটা যদি তোর না হয়, এত সাজুগুজু করে এখানে দাঁড়িয়ে আছিস কি জন্য? ছেলে পটানোর জন্য? যার মেন্টালিটি যেমন, সে তো ওরকম চিন্তা ভাবনা করবেই। এখন আপনারা যেটা ভেবে খুশি, এতে না আমার কিচ্ছু যায় আসে না। আর এই দোকানে আমি ফুচকা খেতে এসেছিলাম। ফুচকা খাওয়া অবস্থায় চাচা বললো যে সে নাকি নামাজ পড়তে যাবে, তাই আমি ওনার জন্য ওয়েট করছিলাম। ওনাকে বিলটা দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাব। কিন্তু এর মাঝখানে আপনারা এসে কত কাহিনী শুরু করে দিলেন। বুঝতে পারছি, তোর বড় সাজার অনেক শখ, তাই না? তোর যোগ্যতা কি সেটা আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। যোগ্যতার কথা বলছিস? যোগ্যতা কি সেটা তোকে আমি বোঝাবো। তুই জানিস আমি কে? কে তুই? হ্যাঁ, আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। শুনছো কি বলতেছে? ও নাকি ম্যাজিস্ট্রেট, আর তা ওইটা আমাকে বিশ্বাস করতে হবে। এই শোন, তুই জানিস আমার স্বামীকে? আপনার হাজবেন্ডকে সেটা তো আমার জানার কোনো দরকার নেই। আমার স্বামী একজন পুলিশ অফিসার, আর তুই যতক্ষণ মিথ্যে কথা বলি না, তুই ম্যাজিস্ট্রেট। শোন, এই কথাটার জন্য না তোকে আমি জেলে পাঠাতে পারি। আমার স্বামী এখানে এসে তোর কোমরে দড়ি বেঁধে এখানকে টানতে টানতে নিয়ে যাবে। জাস্ট ওয়েট, আমি আমার স্বামীকে কল করছি। কল দে। আমি তো আবার খুব ভয় পেয়ে গেছি। তোর হাজবেন্ডকে কল দিয়ে সে আসুক, এসে আমাকে কোমরে দড়ি পরিয়ে তারপর টানতে টানতে নিয়ে যাক। আমি বাবা অনেক ভয় পেয়েছি। কল দে, কল দে, আমি ওয়েট করছি। হ্যালো, কোথায় তুমি? তুমি যেখানেই থাকো না কেন, তুমি এই মুহূর্তে আমার লোকেশনে চলে আসো। কি হয়নি বলো? এইখানে একটা বেয়াদব ছোট লোক মেয়ে আমাকে যা না তাই বলতেছে, এবং কি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। হ্যাঁ, আমি তোমাকে লোকেশন দিয়ে দিচ্ছি, তুমি লোকেশন অনুযায়ী চলে আসবে। এইবার দেখ আমার স্বামী এখানে এসে তোর কি অবস্থাটা করে। জাস্ট ওয়েট কর। তুই তো তখন বড় বড় কথা বলতেছিলি, তাই না? তুই ম্যাজিস্ট্রেট, আর ওইটা আমাকে বিশ্বাস করতে হবে। আর আমার স্বামী পুলিশ অফিসার। কি যে অবস্থাটা তোর করবে না, জাস্ট ওয়েট কর তুই। কি হয়েছে এখানে? আরে ম্যাডাম, আপনি? আসসালামু আলাইকুম ম্যাডাম, কি হয়েছে? এই, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি এই ফুচকাওয়ালাকে কেন সালাম দিচ্ছ, আর ওকে ম্যাডাম কেন বলতেছো? তুমি জানো এই ছোট লোক ফুচকাওয়ালিটাই আমাকে অপমান করেছে আর আমার গায়ে হাত তুলেছে। উনি কে তুমি জানো? উনি একজন ম্যাজিস্ট্রেট। ম্যাম, আই এম রিয়েলি সরি। আমি বুঝতে পারিনি। আসলে আমি যদি বুঝতে পারতাম না যে আপনি একজন ম্যাজিস্ট্রেট বা এত বড় মাপের একজন মানুষ, আমি কখনোই আপনার গায়ে হাত তুলতাম না বা আপনাকে এত অপমান করে কথা বলতাম না। প্লিজ ম্যাডাম, আমাকে মাফ করে দেন। থাক, আর সরি বলতে হবে না। এতক্ষণ আপনারা দুইজন মিলে আমার সাথে যে বিহেভিয়ারটা করেছেন, জাস্ট এখানে না বলার কোনো ভাষা থাকে না। আপনারা না চরম লেভেলের বেয়াদব। এখানে আমার জায়গায় যদি অন্য একটা মানুষ থাকতো, তার সাথেও তো আপনারা সেম এই ব্যবহারটাই করতেন। এখন আমি ম্যাজিস্ট্রেট বলে আপনারা এখন আমার কাছে মাথা নত করছেন, সরি বলছেন কেন? আর বললেন না যে ভুল হয়েছে। কিসের ভুল?
আপনারা তো জেনে শুনে ভুল করেছেন। আমি বারবার বলা সত্ত্বেও আপনারা আমার কথা বিশ্বাসই করেননি। তারপরেও আপনারা আমাকে নিয়ে উপহাস করেছেন, হাসি তামাশা করেছেন, আমাকে নিয়ে যা নয় তাই বলেছেন। আর শুনুন, ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। আপনার ব্যবহারই বুঝিয়ে দিচ্ছে যে আপনার বংশটা কি। আর মিস্টার শিপু, এখনো সময় আছে, নিজের বউকে একটু শিক্ষা দিন, একটু শুধরান যে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়। আর এই যে আপনি হাতে পায়ে লম্বা হয়েছেন কিন্তু বোধ বুদ্ধি কিছুই নেই, এখনো সময় আছে, নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন। আর হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়েছিলাম বিলটা পরিশোধ করার জন্য। এখানে 1000 টাকা আছে, ফুচকার বিল দিবেন। বিল পরিশোধ করার পরে বাকি যে টাকাটা থাকবে সেই টাকা দিয়ে আপনার বউকে ফুচকা খাওয়াবেন। আমি আসি।